মহাত্মা বুদ্ধের সময় এক বিখ্যাত নর্তকী ছিল। তার কাছে এক ভিক্ষু এসে পৌঁছালো। ভিক্ষুকে দেখে সে মুগ্ধ হলো। ভিক্ষু বাইরে ভিক্ষা চাইছিল। সে বলল, ভিতরে এসো। তারপর বলল, এখানেই থাকো। ভিক্ষু বলল, ঠিক আছে। সে ভালো ভিক্ষু ছিল, বুদ্ধের কাছ থেকে ভালোভাবে শিখেছিল, তাই কোনো ভয় বা সংশয় তার মধ্যে ছিল না। সে থাকতে শুরু করল। কিছুদিন কেটে গেল। তারপর একদিন ভিক্ষু বলল, তুমি অনুরোধ করেছিলে থাকতে, রইলাম। এখন যাওয়ার সময় হয়েছে। নর্তকী বলল, আরও কিছুদিন থাকো। সে রাজি হল। নর্তকী তার জীবনে অনেক পুরুষ দেখেছে, তাদেরকে নিজের পায়ে লুটিয়ে পড়তে দেখেছে, মরতে দেখেছে, নিজেকে হারাতে দেখেছে, কিন্তু এই লোকটা আলাদা ছিল। সে সামনে থেকেও জানেনি। ধীরে ধীরে প্রথমবারের মতো প্রেম কি জিনিস সে বোঝা শুরু করল। কিছুদিন পর আবার সেই ভিক্ষু বলল, এবার আমাকে যেতে দাও। এবার আর সে থামাতে পারল না। ভিক্ষু চলে গেল। ভিক্ষু চলে যাওয়ার পর নর্তকী সব কাজকর্ম ছেড়ে দিল। খবর রাজা পর্যন্ত পৌঁছাল। রাজাও তার গুণমুগ্ধদের একজন ছিল। রাজা কৌতূহলে নর্তকীর কাছে এলেন এবং বললেন, একটা উৎসব হচ্ছে, তোমাকে আসতেই হবে। সে বলল, আমি আসব না। রাজা বললেন, শুধু বসে থাকলেও চলবে, তোমাকে অনেকগুলো গ্রাম দিয়ে দেব, সারা জীবন সেখানে রাজত্ব করবে, কিছু করতে হবে না। সে উত্তর দিল, গ্রাম দাও বা শহর দাও, আমি আসব না। শেষ চেষ্টা হিসাবে রাজা বললেন, তাহলে আমি তোমাকে আমার রানী করে নেব। তখন সে বলে উঠল, তোমার রানী হওয়ার চেয়ে আমি ওই লোকটার গণিকা হয়ে জীবন কাটিয়ে দেব। রাজা হতবাক হয়ে বললেন, সে তো তোকে ফিরেও তাকায়নি, চলে গেছে। নর্তকী শান্তভাবে উত্তর দিল, সে আসুক বা না আসুক, তার না আসাটাও তোমার আশার চেয়ে অনেক বেশি মূল্যবান। সে যে বুদ্ধের শিষ্য ছিল, তার মধ্যেকার একটু বুদ্ধত্ব ওই নর্তকীর মাঝেও রেখে গিয়েছিল।